দশমীর দিন হঠাৎ করেই কি জোরেই না বৃষ্টি শুরু হয়ে গেছে। তার সঙ্গে মেঘ কালো করে এসেছে আর কি জোরেই না বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমার মা ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছে। আর এইদিকে কিন্তু মা যাত্রার ঘট পেতেছে। আমার বাপের বাড়িতে নিয়ম, যাত্রার ঘট পেতে দরজায় দরজায় এরকম কদম ফুল ঝুলাতে হয়। প্রতি বছর বাবাই করে, কিন্তু এই বছর বাবার ডিউটির দিয়ে আসতে একটু দেরি হচ্ছিল, তাই মাই টাঙিয়ে দিয়েছে। আজ আমার মা বাজার থেকে জোড়া ইলিশ এনেছে আর ব্যাস মায়ের রান্না বান্না শুরু। জানো তো, আজ যখন মা দুর্গাকে বরণ করতে যাব তখন লাল পাড়ে সাদা শাড়ি পরবো। এই শাড়িটা আমি তারাপীঠে পুজো দিতে যাওয়ার জন্য কিনেছিলাম, কিন্তু কি আর করা যাবে, তারাপীঠে তো আর পুজো দিতে যাওয়া হলো না। তাই এই শাড়িটা পরেই আজ মা দুর্গাকে বরণ করব। এখন আমার মা মা দুর্গাকে বরণ করে নিচ্ছে। এই বছর তো আমি, মা আর দিদি তিনজনে একসাথে মা দুর্গাকে বরণ করতে গেছিলাম। আর আমার এই ছোট্ট ছানাটা মা দুর্গাকে কাছ থেকে দেখে মা দুর্গাকে পা ধরে তো প্রণাম করেছে, কিন্তু অসুরের সাথে যা করছিল সেটা আর বলার মতো না। বরণ হয়ে গেলে বাবিনের সাথে একটুখানি ঢাক বাজাচ্ছিলাম। আমি কিন্তু এই প্রথম ঢাক বাজালাম, তাও আবার আমার এই ছোট্ট ছানাটার হাত ধরে। আর হ্যাঁ, আমার এই বিজয়া দশমীর একটা কিন্তু বড় ভ্লগ অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়ে গেছে। এই মিনি ভ্লগটার রিলেটেড ভিডিওতে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিও।